মা তো পারলে বাড়িতে যা যা আছে মনে হয় আমার সাথে দিয়ে দেয়। শীতের এই কালারফুল সবজি খাওয়ার থেকে মনে হয় দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। মা মেয়ে আজকে একসাথেই ঘুম থেকে উঠেছি। আজকে হলো সফল একাদশী ব্রত। তো সবাইকে একাদশী ব্রতের শুভেচ্ছা রইল। আমি তো একাদশী ব্রত পালন করছি, আপনারা কে কে করছেন? এর আগে 2টা একাদশী ব্রত আমি মিস করেছিলাম, এখন থেকে আবার কন্টিনিউ করব। তোমার ক্ষুধা লাগছে মা? দেরি হয়ে গেছে তো বাসি কাজকর্ম করে একবারে হ্যাঁ ঝটপট করে স্নান করে চলে আসছি। এখন মেয়ের জন্য খাবার রেডি করতে হবে। ও তো উঠেই খেলা শুরু করে দিয়েছে, ওকেও ফ্রেশ ট্রেশ করে দিয়েছি। তো কিচেনে যাই, দেখি কী করা যায়। যেহেতু বাসায় নুডলস আছে ভাবলাম তাহলে নুডলসই করি, কারণ এর থেকে সহজে বা তাড়াতাড়ি কিছু করতে পারবো না। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, 1 প্যাকেট নুডলস এখন একটু ছোটো ছোটো টুকরা করে দিয়ে দেবো। আর একাদশী থাকলে সত্যি কথা আমার আমিষ জাতীয় কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না, তারপরেও করতে হয়, বাচ্চা থাকলে কিছুই করার নেই। দিনে হয়তো অন্য আর কোনো কিছু রান্না করব না, তো ভাবলাম এখন একটু নুডলস করে দেই, কি আর করব। তারপর এখানে যে মশলাটা থাকে মশলাটা দিয়ে দেবো, আর হলো একটা ডিম অ্যাড করব। সবজি টবজি আর দেবো না। আমি বেশিরভাগ টাইম ওকে যখন নুডলস দেই এইভাবেই দেই। ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও বলক চলে আসছে আর রান্না হয়ে গেছে, গরম গরম এখন খাইয়ে দেই। ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা। আর এই যে খাবার মানে খাওয়াতে বসালেই হাতে ফোন লাগবে, তা না হলে এ বাহানা ও বাহানা। আর একটু ঝাল হলতে কোনো কথাই নেই। তারপর আমি একটু ফল কেটে নিলাম, পেয়ারা, তারপর কমলা। আর এখন ভাবলাম একটা সবজি রান্না করি। শ্রীমনের পাপা সকালেও খায়নি আর দুপুরেও বাসায় খাবে না, শুধু রাত্রে এসে একবার খাবে। এর জন্য আর আমি আমিষ জাতীয় কোনো কিছু রান্নাই করব না। আলু শিম দিয়ে একটা তরকারি করব। মিষ্টি কুমড়াটা মানে শেষ হতে না হতে আবার গতকাল রাত্রে নিয়ে আসছে, তো রোদ্রে দিলাম। পরিমাণ মতো তেল। কালারফুল সবজি আমি বলি আমার সবসময় ভালো লাগে, মানে খেতেও পছন্দ করি। আর মনে হয় খাওয়ার থেকে রান্না করলে দেখতে বেশি ভালো লাগে। ওই একটু দিয়ে দিয়েছিলাম গোটা জিরা আর হলো আদা। তারপর আলুটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেব। নতুন আলু দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়, এর জন্য আর বেশি ভাজবো না। তো পরিমাণ মতো হলুদ লবণ দিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করব কম ঝাল করে, যাতে একটা আইটেমেই 2 জন খেতে পারে, বাবা মেয়ে। আর এখন অ্যাড করে দেবো শিমটা। শিমটা বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল আনা হয়েছে, তো ভাবলাম এই শিমটাই রান্না করি, তা না হলে নষ্ট হয়ে যাবে। যদিও এখন অনেক সবজি মানে শীতের অনেক সবজি সারা বছর কিন্তু পাওয়া যায়, তারপরেও ওই যে সময়টা আসলে সময়েই ভালো লাগে। তো একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো, ধনিয়া পাতা, এই সবজিগুলো বাসায় মানে না বললে আনে না। ওই যেদিন বলি যে নিয়ে এসো ওই দিন নিয়ে আসে। আজকে ধনিয়া পাতা নেই, কারণ এরকম সবজিতে ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া। তো সামান্য একটু জল দিয়ে কিছু টাইম কষিয়ে নেব, তাতেই সবজি মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে, বেশ ভালোই হবে। এখন বেশ অনেকটা পরের মাঝে শ্রীমন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকাল সকালে ঘুম থেকে উঠলেও দেরি হয়, আর দেরি করলে তো দেরিই হয়। প্রচণ্ড মাথায় যন্ত্রণা করতেছে। উপবাস থাকলে এই একটা সমস্যা, আমার অনেক মাথায় যন্ত্রণা করে। তো সবজি রান্না কমপ্লিট। একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারলে বেশ ভালো হতো, কিন্তু ওই যে বললাম বাসায় নেই। তো এখন ঢেকে রেখে দেব। শ্রীমন্ত ঘুমিয়ে আছে, উঠলে তারপর একটু সবজি দিয়ে ভাত খাইয়ে দেব। মা দিয়েছিল আসার সময় একটা ডাব। বলি যে মা আসার সময় মানে কি কি দেয় জানিও না, আসার পর দেখি এটা দেয় ওটা দেয়। তো আজকে যে এইভাবে কাজে লাগবে তো বুঝতেই পারিনি। আর উপবাস থাকার পর ডাবের জল খেলে কিন্তু শরীরটা একদম ভালো হয়ে যায়, মানে এনার্জি থাকে, একটুও দুর্বল লাগে না। তো খেয়ে নিলাম, এখন একটু গিয়ে রেস্ট করব, তারপর সন্ধ্যার আগে উঠব। তো শুয়েই ছিলাম, তারপর উঠে আসলাম। ভাবলাম এখন উঠে একটু ফ্রেশ ট্রেশ হই। ব্যালকনিটা ফাঁকা, একদমই ছোট, তারপর রোদ লাগে, রোদ বাতাস সবই লাগে, এর জন্য জামাকাপড় শুকাতে আমার কষ্ট হয় না। বাইরের পরিবেশটাও খুব সুন্দর। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। কবে যে একটু সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব সেই অপেক্ষায় আছি। এলোমেলো ছড়ানো ছিটানো আর একদমই ভালো লাগছে না আমার।